আমরা দ্বীনের মর্যাদা বাড়াতে পারি বা না পারি, আল্লাহর ওয়াস্তে মর্যাদা কমানোর কারণ না হই। মানে কি, আমাদের সিলেটে না, শুধু পুরো বাংলাদেশে, সিলেটের মধ্যে এমন কয়েকশো উদাহরণ দেখানো সম্ভব। রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে থামিয়ে মাহফিলের কালেকশন করে, হয় না? নাই মনে হয় এমন? যারা এভাবে কালেকশন করে, মানুষের তো দিল ফুরে তাদের জন্য মহব্বত বের হয়ে আসে, তাই না? যারাই যায় সামনে দিয়ে খুব মহব্বত তৈরি হয় না দিলের মধ্যে? নাকি বেশিরভাগ মানুষ খারাপ মন্তব্য করে? হয়তো তার সামনে না করলেও ভেতর এক ধরনের খারাপ লাগা কাজ করে নাকি করে না? আচ্ছা কেন রে ভাই? এভাবে না করলে কি তোমার জন্য যে রিজিক বরাদ্দ আছে, তোমার প্রতিষ্ঠানের জন্য যে বরাদ্দ আছে, তাকে আসবে না? অবশ্যই আসবে। এই বিশ্বাস তো থাকা দরকার যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা কাউরে ঠকান না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমাদের বুজুর্গরা কি করতেন? আরে জরুরত পড়েছে, যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, অথবা ছাত্রদের নিয়ে একসাথে বসে গিয়ে দোয়া করতে থাকতেন। কাঁদতে কাঁদতে চোখের পানির বরকতে আল্লাহ ব্যবস্থা করে দিতেন। কিন্তু এখন কি হচ্ছে? চাইতে চাইতে চাইতে, মানে ভিক্ষুক যা করছে, আমরাও কিনা ওই কাতারে নেমে আসছি। অধিকাংশ ক্ষেত্রে কি হয়? মাহফিলের নাম দিয়ে এভাবে কালেকশন হয়। যদিও আমরাই তো সবচেয়ে বেশি মাহফিল করি, জানি তো, যদিও এগুলো মাহফিলের জন্য প্রয়োজন না। লোকে ভাবে যে হুজুরদের পেট ভরার জন্য মনে হয় এগুলো করা লাগে। বাস্তবে মাহফিল করতে যেই কয় টাকা লাগে, ওগুলো তাদের স্থায়ী সদস্য বা এলাকার কিছু ব্যবসায়ী, তাদের থেকে উঠে যায়। বাকিটা কি জন্য করে? করে এজন্য মাহফিলে খরচ হবে 1 লাখ, কামাই করবে 10 লাখ। এখন আমি বলছি না যে কামাই করে খেয়ে ফেলবে, হ্যাঁ এটা হয়তো দিনের স্বার্থেই ব্যয় হলো, প্রতিষ্ঠানের স্বার্থেই ব্যয় হলো, আমি এটা বলছি না, কাউকে আমি ব্লেম দিচ্ছি না যে টাকা মেরে দিচ্ছে, কিন্তু আপনি দিনের স্বার্থে ব্যয় করবেন, ভালো কথা। তাই বলে কি সেটা জিল্লতের সাথে নিতে হবে? দিনকে খাটো করে নিতে হবে? এই ঢাকা শহরে লোকাল বাসে উঠবেন, দেখবেন কিছু মাসুম বাচ্চা, নাবালেগ বাচ্চা, বুকের মধ্যে কোরআন বাঁধা, সামনে এসে হাত পাতবে যে একটা এতিমখানা আছে, কয়টা টাকা দান করেন। ওই ভিক্ষুক যেভাবে চায় এভাবে চাইবে। কত ক্যাটাগরির যে লোক থাকে, কেউ গালি দেয়, কেউ খারাপ কথা বলে, মানে মাঝে মাঝে মনে হচ্ছে এত লজ্জা লাগে, মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে গেলে, ভেতরে ঢুকে গেলে মনে হয় ভালো হতো। কারণ আর যা হোক না হোক, তার পোশাক তো আমার পোশাকের মতো, আরে তারে দেখতে তো আমার মতোই লাগে, সে এসে যাচ্ছে, তো নিজের কাছে লজ্জা লাগতে থাকে। অথচ অধিকাংশই ভুয়া। মানে আমরা অনেকগুলো ঘাটাঘাটি করে দেখেছি, এই নামে কোনো প্রতিষ্ঠানে নাই, ভুয়া। কিন্তু প্রতিষ্ঠানের নাম দিয়ে টাকা উঠছে আর উঠছে। আর দু একটা ক্ষেত্রে প্রতিষ্ঠান আছে, কিন্তু এই প্রতিষ্ঠান এভাবে 10 টাকা 20 টাকা 100 টাকা না উঠলে আটকে থাকবে এমন না। তারপর আল্লাহর দিনকে তারা খাটো করছে। কে বলেছে তোমার এটা করতে? মাহফিল না করলে তোমার কয়টা গুনাহ হবে পারলে বলো? যদি তোমার আর্থিক সঙ্গতি না থাকে, করো না মাহফিল। সবাইরা মাহফিল করতে হবে, এই কথা কে বলেছে? কিন্তু এই মাহফিল করতে গিয়া তুমি যদি মাহফিলের নাম লাগিয়ে দিনকে খাটো করো, এর দ্বারা ইসলাম কি উপকারটা? এগুলো নিয়ে নাস্তিকরা ট্রোল করে, এগুলো নিয়ে বেঈমানরা ট্রোল করে। এমনকি অনেক মানুষ নিজের বাচ্চারে মাদ্রাসায় দেওয়ার আগেও ভাবে যে না, বাচ্চারে মাদ্রাসায় দেওয়া যাবে না, তাহলে ও একটা পেশাজীবী ভিক্ষুকে পরিণত হবে। এই মানসিকতা কেন আসবে? আলেমের মর্যাদা থাকবে মন্ত্রীর চাইতেও বেশি। আপনি পৃথিবীর বহু দেশ আছে, এই আধুনিক জামানায় এসেও এত ফিতনার পরে এমন বহু দেশ আছে, মিডল ইস্টে গেলেও পাবেন, যেখানে মসজিদের ইমাম চলে একেবারে মন্ত্রীর মর্যাদা। আমরা সেটা পারলাম না কেন? আজও পর্যন্ত দেখেন যে সমস্ত হকপন্থী উলামায়ে কেরাম জাতির কাছ থেকে চেয়ে নেয় না, মানুষ তাদেরকে কোন চোখে দেখে, আর যারা চায়া চায়া নেয়, মানুষ ওদেরকে কোন নজরে দেখে। হয়তো দেয়, দিতে হয়। এক মাহফিলটাই তো কত মানুষ বিজনেস বানিয়ে ফেলেছে। মাহফিলে আসবে ভালো কথা, 1.5 লাখ 2 লাখ 1 লাখ হেলিকপ্টার এসে দিতে হবে। এখন চাইলে যে দেয় না তা না, দেয়, কারণ মানুষের বহু রকম ডিমান্ড থাকে। কেউ এমনও দায়িত্ব নেয় যে আমি একে দিয়ে দেবো, নিয়ে আয় হুজুরে। কিন্তু এই যে দিল, বিশ্বাস করেন মহব্বতের সাথে কিন্তু দিল না। দিল কারণ তারে আনলে এলাকার লোকরা ভালো বলবে, যুবকরা খুশি হবে, তার সুনাম হবে, মানুষ বেশি হবে, এক বহু রকম হাবিজাবি চিন্তা। কিন্তু দিলের মধ্যে কিন্তু তার ব্যাপারে যে ধারণা থাকবে, আরেকজন আল্লাহওয়ালা, যে তার সামনে হাত পাতে নাই, তার সামনে দর কষাকষি, গরুর যেভাবে দর কষাকষি করে ওভাবে দর কষাকষি করে নাই, দেখবেন ওই লোকটাই যে দিয়েছে তার কাছেই কিন্তু দুইজনের এক মর্যাদা থাকবে না, দুইজনকে এক শ্রদ্ধার সাথে দেখবে না। টাকাই তো জীবনে সব ধারে ভাই। এই যে নারীরা টাকার ফাঁদে পড়েছে, এই অধিকাংশ নারীরা যে মডার্ন বানাচ্ছে, পশ্চিমাপন্থী বানাচ্ছে, মূল জিনিসই কিন্তু এটা, টাকা। টাকা। স্বামীর খেদমত করাকে তার কাছে একটা ফালতু বিষয় মনে হচ্ছে, কেন? এখানে টাকা নাই। আর বসের খেদমত করার তার কাছে খুব গর্বের বিষয় মনে হচ্ছে, কেন? ওইখানে টাকা আছে। এই টাকাই কি জীবনের সব না? কিরে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি টাকার মালিক হতেন যদি খালি চাইতেন। কারণ আল্লাহ বলেছিলেন যে এই পাহাড়গুলোর সোনার উপর পাহাড় বানায় দেব, খালি অনুমতি দেন। নবী চেয়েছিলেন,
নবী চেয়েছিলেন? নবী বলেছেন, ইয়া আল্লাহ, আমার বড় পছন্দ হয় একদিন খেয়ে থাকবো, শুকরিয়া আদায় করবো, আর একদিন না খেয়ে থাকবো, সবর করব। শুকরিয়ার দ্বারাও তুমি খুশি, সবরের দ্বারাও তুমি খুশি। জীবনে কিছু অভাব থাকা ভালো, জীবনে কিছু প্রয়োজন থাকা ভালো। কারণ যতবারই অভাবে পড়বেন, প্রয়োজনে আক্রান্ত হবেন, ততবারই দেখবেন আল্লাহর সঙ্গে সম্পর্ক একটু মজবুত হবে। আর যখন সব পেয়ে গিয়েছেন, চাওয়ার কিছু নাই, দেখবেন আল্লাহর সঙ্গে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছে। অসুস্থ হয়েছেন, দেখবেন আল্লাহর প্রতি অন্তরে আলাদা একটা আকর্ষণ তৈরি হয়েছে। আপনি একটা ঝামেলায় পড়েছেন, ঋণে ফেসে গিয়েছেন, দেখবেন আল্লাহর সঙ্গে সম্পর্ক বেড়েছে। এজন্য জীবনে কিছু অভাব থাকা ভালো, অভাবমুক্ত হওয়ার মধ্যে কল্যাণ নাই, আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়ে থাকার মধ্যেই কল্যাণ। কারণ বান্দা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী না হয়, আল্লাহর কাছে বেশি দোয়া করবে না। আর আল্লাহর কাছে বেশি দোয়া না করলে আল্লাহ খুশি হবে না। আল্লাহর কাছে যত চাইবে আল্লাহ তত খুশি হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীকে, এটা সবাইকে করেননি, সবাই সব লোড নিতে পারে। আল্লাহ রাসূল তার কিছু সাহাবীকে, যার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছে, এরকম বাছা বাছা কিছু সাহাবীকে নবী বলেছেন, তোমরা কারো কাছে ন্যূনতম কোনো কিছুও চাইবা না। এমনকি ঘোড়ার পিঠে বসে আছো, হাত থেকে লাগামটা পড়ে গেছে, হাত থেকে লাঠিটা পড়ে গেছে, ওই লাঠিটাও কাউকে তুলে দিতে বলবা না, নিজে নেমে তুলবা। নবী যাদেরকে এই কথাটা বলেছিলেন, সুবহানাল্লাহ, সারা জীবন তারা এটা কেমন ভাবে রক্ষা করেছেন। নিজের সন্তানদের পর্যন্ত এক গ্লাস পানি ঢেতে বলেন নাই, মানে পানি ঢেলে দিবে, ওর কাছে এইটা চাইবে, এইটাও চায় নাই, বরঞ্চ জুতার ফিতা ছিঁড়ে গেল, আগে আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এরপর উসিলা গ্রহণ করেছে, অসুস্থ হয়েছে, আল্লাহ তুমি শিফা দাও, এরপর মাধ্যম গ্রহণ করেছে। যা চেয়েছে একমাত্র আল্লাহর কাছে চেয়েছে। এই মাকাম যদি কেউ অর্জন করতে পারে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখনই চাইবা আল্লাহর কাছে চাইও, যখনই সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর এই যে একটা আয়াত যে আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এক কিতাবে লিখে ফেলেছেন শুধু এই আয়াতের আলোকে। কিতাবের নাম কি? অনেকে হয়তো যারা শিক্ষিত আছেন নামটা শোনার কথা, পড়েন বা না পড়েন, মাদারিজুস সালিকিন। নাম শোনেন নাই? কিছু কিতাব আছে, বুখারী বলেন, ইহা উলুমিদ্দিন বলেন, এরকম কিছু কিতাবের নাম মোটামুটি সবাই জানে। মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই মাকাম অর্জন করা দরকার। একটা জিনিস মাথায় রাখবেন, মানুষের জরুরত পূরণ হয়ে যায়, কিন্তু চোখের চাহিদা সহজে পূরণ হয় না। আরে বিয়ে একটা না, বিয়ে যদি চারটাও করে তারপরও দেখবেন বদনজর বন্ধ করতে পারে না। বিশ্বাস হয় না? একটা না, চারটা করেছে, তারপরও কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারে না। আমাদের পেটের চাহিদা কতটুকু বলেন? পেটের জায়গা কতটুকু? মানে এক জীবনে কত খাওয়া খেতে পারি আমরা, কিন্তু আমাদের ভাবতে এমন গোটা দুনিয়া খেয়ে গেল। ওই ইফতারের সময় দেখবেন সামনে ইফতার নিয়ে বসলে মাঝে মাঝে মনে খারাপ হয়, কিন্তু দাওয়াত দিয়ে আনলে বেটা কি দিলি, এগুলো তো এক নিমিষেই শেষ। তাহলে বাকি আমার কি হবে? সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রেখেছি, পরে দেখা যায় 2-3 গ্লাস শরবত খাওয়ার পর আর খাবারের রুচি থাকে না। বাস্তবে কিন্তু আপনি 2-3 গ্লাস শরবত খেলে এরপর পুরো পেটটারে ভরা মনে হয়, আর তেমন কিছু খাওয়াই যায় না। অথচ একটু আগে মনে হচ্ছিল এইটা কোনো খাবারই না, গোটা দুনিয়া খেয়ে ফেলবো। আরে এক প্লেট বিরিয়ানি পেট ভরে খাওয়ার পর আরেক প্লেট সামনে এনে যদি দেয়, মেজাজটা গরম হয়ে যায়। বিরিয়ানি একবার পেট ভরে খাওয়ার পর আরেকবার সামনে দেখলেও কিন্তু মেজাজ গরম হয়, কিন্তু চোখের ভাবটা এমন পুরো দুনিয়ারে গিলে খাবো। এই দিলের চাহিদার কেউ যদি লাগাম টানতে না পারে, গোটা দুনিয়া পেয়ে গেলেও ও আর লোভ কখনোই দূর হবে না। এজন্য নবী বলেছে, আদম সন্তানের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি, দ্বিতীয় কোনো কিছু আর পেট ভরে না। কারণ এক উপত্যকা পরিমাণ সম্পদ পেলে আরেক উপত্যকা পরিমাণ সম্পদ চায়। এভাবে চাওয়া তো লাগামহীন। ওই লাগামহীন চাওয়া যদি চলতে থাকে, গোটা দুনিয়ার মালিক হলেও আর লোভ পূরণ হয় না।